আসাদ যে মানববন্ধন করছেন, এই মানববন্ধন শুধুমাত্র শেষ হবে না। আগামীতে যদি এই ধরনের কথা আপনারা বলেন, এই ধরনের কটূক্তি করেন, তাহলে আমরা কঠিন প্রতিবাদে যাব, কঠিন আন্দোলনে যাব। চেষ্টা করেছে আজকে বাংলাদেশে যারা এই আপনার খারাপ কথা বলছেন, আমাদের নেতাদের নামে আজে বাজে কথা বলছেন, আমি বিশ্বাস করি এরা কোনো রাজনৈতিক নেতা নয়। তারা যে ফ্যাসিস্ট সরকার, স্বৈর শাসক 5ই আগস্ট বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে, তাদেরই দোষর এই নতুন যে দল হয়েছে এনসিপি, তাদের সাথে থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। ইনশাআল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই 2009 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে দীর্ঘ 17 বছরের পর সেই তাদেরকে অহংকার চলা বক্তব্য রেখেছেন। প্রতিবাদ যদি হয় তাইলে বুঝতে পারবেন ওই নতুন নতুন দল আর নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনা, অনেক কিছু ভাবা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু না বাস্তবে না। বা আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কথা বলার আগে অন্তপক্ষে 100 বার চিন্তা করবে যে আমরা কার বিরুদ্ধে কথা বলছি। আর যারা এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছেন এবং তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন, মানে সরকারের কাছে আমাদের আবেদন, এই সমস্ত সন্ত্রাসীদেরকে আপনারা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এই 20 কোটি জনগণ আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করি, নিজেদের মধ্যে ক্ষমতার লোভের জন্য আমরা যদি আবার বিভেদ সৃষ্টি করি, আমরা কিন্তু, আমি যেটা মনে করছি আমার ব্যক্তিগত অভিমত, আমরা কিন্তু সামনে যে লক্ষ্যে, যে যার জন্য এই 1,500 2,000 শহীদ হয়েছে এবং বহু লোক এখনো হাসপাতালে এখনো আহত রয়েছে, তারা কিন্তু কষ্ট পাবে এবং তাদের যারা শহীদ হয়েছে তাদের মুখের আমাদের জন্য মাফ করবে।